অন্যদিকে দীর্ঘ 17 বছরের অপেক্ষা অবশেষে ভারতের কবজায় 26/11 হামলার অন্যতম মূল চক্রী লস্কর ই তৈয়বার সদস্য জঙ্গি তাহাউর রানা। 2009 সালের আমেরিকার শিকাগোতে গ্রেফতার হয় রানা। পাক বংশোদ্ভূত কানাডিয়ান এই কোটিপতি ব্যবসায়ীকে এনআইএ কবজায় পাওয়ায় কিছুটা হলেও প্রমাদ গুনছে পড়শি পাকিস্তান। তাহাউর রানা কোটিপতি, পেশায় ব্যবসায়ী, কিন্তু এই বিশাল ব্যবসার আড়ালে সে ছিল বিশ্ব সন্ত্রাসবাদী এক চক্রের অন্যতম সদস্য। 26/11 হামলা তদন্ত সামনে নিয়ে আসে তাহাউর রানার পরিচয়। 26/11 হামলার আরেক অভিযুক্ত জঙ্গি ডেভিড কোলম্যান হেডলির স্বীকারোক্তিতে উঠে এসেছে রানার নাম। আমেরিকার জেলে ডেভিড কোলম্যান হেডলি জানিয়েছিল কিভাবে কানাডিয়ান ব্যবসায়ী তাহাউর রানা তাকে 26/11 হামলার নকশা তৈরিতে সাহায্য করেছিল। হেডলি এটাও জানিয়েছিল যে তাহাউর রানা তাকে মুম্বাইয়ের জাল অভিবাসন দপ্তর খুলতেও সাহায্য করেছিল। হেডলির দাবি ছিল রানার সাহায্য তৈরি করা এই জাল অভিবাসন দপ্তরের আড়ালে সে মুম্বাই হামলার পুরো নকশাটা তৈরি করেছিল। তাহাউর রহমানকে কবজায় পাওয়ার পর এবার ভারতীয় তদন্তকারী সংস্থা এনআইএ নজর একাধিক বিষয়ের উপরে। 2008 সালে 26শে নভেম্বর ঘটেছিল মুম্বাই হামলা। 3 দিন ধরে পাকিস্তান থেকে আসা 10 জঙ্গির দল 166 জনের প্রাণ কেড়েছিল। জঙ্গি হামলায় জখম হয়েছিলেন হাজার খানেক ভারতীয়। এদের মধ্যে অনেকেরই সারা জীবনের জন্য পঙ্গু হয়েছেন, কেউ আবার অর্ধ পঙ্গুত্বকে অবলম্বন করে জীবন কাটাচ্ছেন। 26/11 হামলার সেই ভয়াবহ রূপ সারা বিশ্ব দেখেছিল। বিশ্ব সন্ত্রাসবাদী হামলার অন্যতম ঘৃণ্য এবং নৃশংসতার তালিকায় ফেলা হয় 26/11কে। স্বাভাবিকভাবেই এনআইএ তাহাউর রানাকে জেরায় 17 বছর ধরে বহু না পাওয়া প্রশ্নের উত্তর শুধু খুঁজবে এমনটাই নয়, সেই সঙ্গে পাকিস্তান যোগ কতটা সুগভীর ছিল তার প্রমাণ বিশ্বের সামনে নিয়ে আসার চেষ্টা করবে। যে বিষয়গুলি নিয়ে ইতিমধ্যেই তাহাউর রানার জিজ্ঞাসাবাদে ফোকাস করেছে এনআইএ। এনআইএ মনে করছে 26/11 মূল চক্রী তাহাউর রানা। সে অবস্থান দিল্লির পাটিয়ালা কোর্টেও স্পষ্ট করেছে তারা। আদালতে এনআইএ জানিয়েছে রানা 26/11 ধাঁচে দেশের অন্য শহরেও জঙ্গি হামলার ছক কষেছিল। এনআইএ বিশ্বাস করে 26/11 হামলার স্তর অনেক গভীর পর্যন্ত বিস্তৃত। এর উত্তর খুঁজে বের করাটা আবশ্যক। ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপে একটা গ্লোবাল টেরর নেটওয়ার্ক কাজ করছে, তার মূল খুঁজতে রানার বয়ান সহায়ক হতে পারে। এছাড়াও চার্জশিটে উল্লেখ করা 106টি ইমেল নিয়েও রানার জবাব পেতে মরিয়া এনআইএ। এই 106টি ইমেলে রন্ধ্রে রন্ধ্রে 26/11 সঙ্গে রানার সুগভীর যোগ প্রমাণিত করছে বলেই দাবি এনআইএ। তাহাউর রানার 18 দিনের হেফাজতে একাধিক উত্তর খুঁজতে পাওয়াটা এখন এনআইএ এর মূল ফোকাস। 2009 সালে আমেরিকার চিকাগো শহরে গ্রেপ্তার করা হয় রানাকে। তার বিরুদ্ধে ডেনমার্কে এক সন্ত্রাসবাদী হামলায় যোগ থাকার প্রমাণও পেয়েছিল আমেরিকা। রানার গ্রেপ্তারির পর থেকেই তাকে ভারতে আনতে তৎপর ছিল সরকার। শেষমেশ চলতি বছরের ফেব্রুয়ারিতে আমেরিকা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় রানার প্রত্যর্পণের অনুমোদন দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশেষ বিমানে রানাকে নিয়ে দিল্লি পৌঁছায় এনআইএ। 26/11 হামলার সময় আমেরিকার বাসিন্দা ছিল তাহাউর রানা। তার আগে অবশ্য পাকিস্তানের সেনাবাহিনীতে চিকিৎসক হিসেবে বহু বছর করেছিল। তাহাউর রানার জন্ম পাকিস্তানের পাঞ্জাবের শাহিওয়ালের চিচা ওয়াতানিতে। চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশোনার পর পাক সেনাবাহিনীতে চিকিৎসক হয়েছিল। আচমকা চাকরি ছেড়ে কানাডার নাগরিকত্ব নিয়েছিল রানা। 1990 সালে আমেরিকা চিকাগো এবং অন্যান্য শহরে অভিবাসন ব্যবসা খোলে রানা। রানার প্রত্যর্পণ নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলেও জোর চর্চা। কেন্দ্রের বিজেপি সরকার এবং তাদের অনুগামীরা যখন মোদী সরকারের সাফল্য তুলে ধরতে ব্যস্ত, ঠিক তখন হালকা করে বিতর্কের রাস্তাটাও খুলে রাখতে চাইছে বিরোধীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন যে সরকারের আমলে 26/11 হামলা হয়েছিল, তারা কিন্তু রানাকে দেশে ফেরাতে পারেনি। প্রধানমন্ত্রী বিদেশ নীতির জন্যই তাহাউরের মতো কুখ্যাত জঙ্গিকে হাতে পেল ভারত। এবার মুম্বাই হামলার বিচার হবে। সন্দেহ নেই তাহাউর রানার প্রত্যর্পণের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে অঙ্গীকারকে আরো দৃঢ় করতে সাহায্য করবে। তবে যে মুম্বাই হামলার রক্তবীজ রোপণ হয়েছিল পাকিস্তানের মাটিতে, সেই পাকিস্তান ইতিমধ্যে রানার থেকে তাদের দূরত্ব বজায় রাখার চেষ্টার তৎপর। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।